ফলে নাজিরপুর উপজেলায় কাটিয়ে দিলেন। এক কর্মস্থলে আপনাদের উপজেলা প্রকৌশলী মহোদয় 10 বছর যাবত এক কর্মস্থলে নাজিরপুর উপজেলায় ছিল, আমাকে রিলিজ করে নাই। একবার ছিল দুমকি, একবার ছিল নেশারাবাদ। আপনাকে রিলিজ করা হয়নি? রেকর্ডপত্র আছে ফাইলে, ওই দেখান। তো বলেছেন জি স্যার। কিছুই লোকান দিই না? না স্যার। তাহলে ভালো থাকবেন। যদি লোকান তাহলে না স্যার, চিন্তা করবেন। আমি সত্য কথাই বলছি স্যার। আপনি যদি সত্য বলেন ভালো থাকবেন, আর যদি নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে আসে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে জনিল দমন কমিশন জেলা কার্যালয় পিরোজপুর থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তথ্য অনুসন্ধান করছি এবং বেশ কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি, ইতিমধ্যে জানানো হবে। উনি এখন আমরা যতটা জানতে পেরেছি উনি সাসপেন্ডেড হিসাবে রয়েছেন। উনি বর্তমানে রাজবাড়িতে গোয়ালন্দতে কর্মরত আছেন। ওনাকে অ্যাকচুয়ালি এটা একটা কারণ প্রত্যেকটা প্রজেক্ট গ্রহণের পর সেখানে প্রজেক্ট স্পেসিফিকেশান থাকার কথা, একটা জনসাধারণের দৃশ্যমান হওয়ার জন্য একটা থাকার কথা। এটা ইতিপূর্বে হয়নি। আমরা যে তদন্তগুলো করছি এলজিইডিতে, আমরা এই বিষয়টাও নজরে রাখছি এবং এ বিষয়ে যাতে প্রতিপাদন করা হয় সে বিষয়ে কি নেই, উত্তর ঝঞ্ঝনিয়া না কি আছে কি নাই আমি বললাম না। কত দূরে আপনি এটা সন্ধ্যা দিয়ে খেয়া পারে ওভার বুঝতে পারবেন যে আপনি সত্য বলছেন, কতটা মিথ্যা কতটা বলছেন। যদি সত্য বলেন কোনো সমস্যা নেই, আপনি সর্বোচ্চ আপনার 10 ফোন দিতে পারে আপনার কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে বলে দেবেন যে এটাতে রেসপন্স করা দরকার। যদি কোনো তাহলে এটা যে আপনি 7 বছর এখানে আছেন, আপনি আবেদন করেছেন, আপনি বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এটাও আছে। হ্যাঁ ভাই, নেটওয়ার্ক পাওয়া যায় না ভাই। হ্যাঁ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? দ্রুত বের করেন। এক্সপ্রেস ছিল তো ওই জন্য আসছিলাম। বলেন ছোট্ট করে। আচ্ছা ঠিক আছে। একদম মিথ্যাচার করবেন না, দ্রুত বের করেন। এগুলো আবেদন না। ফাইলে তো শেষ। এটা তো থাকবে তো তার ব্যক্তিগত নথিতে, তাই না? এটা আছে নাকি এরকম? না, এটা নিয়মে আছে নাকি এরকম? অনেক সময় আপনার এমনি আবেদন ছাড়াই করতে হয়। আমি সেটা বলিনি। ধরেন আমি আমার ব্যক্তিগত আবেদন করলাম, তাহলে আমার নথিতে থাকবে না সেটা? প্রশ্নটা মনে হয় আমি একটু দেখতে চাও এবং এই যে একটু জানতে চাই। না, আমার যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বদলি না করে তাহলে আমি কি বদলি দিতে পারবো? জি, দুদক যেটা বললেন যে আপনি নিজে কখনো বদলির জন্য আবেদন করছি, করেন? আমি বদলির জন্য আবেদন করছি, কিন্তু দুদক তো তার যথাযথ কাগজ না, এই বিষয়ে আমার বলার কিছু নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বদলি করলে আমি সাথে সাথে চলে যাবো।